বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইউনাইটেড ফিন্যান্সের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। ইউনাইটেড ফিন্যান্স এটা আগেও আমি করছি। এই শেয়ারটা ভালো করবে জানতাম, কিন্তু সে একটা টাইম কারেকশানে আটকাই গেছে এবং আমি সে যে টাইম কারেকশানে আটকাবে বা সে যে টাইম কারেকশানে আটকাতে পারে সেটা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, আমার খেয়াল হয় নাই দেখাটা। এই জন্য সে এই শেয়ারটার অনেক আগে অ্যানালিসিস দিল, শেয়ারটা এখনও উঠে আসে নাই, উঠে আসতে পারে নাই। তো এটা আমি দেখছি এর আগে বলছি আবার, কিন্তু প্রথম দিকে দেখি নাই। এই জন্য শেয়ারটা অনেক লম্বা টাইম নিল। দেখেন, আপনারা যে বলেন বাজার অ্যানালিসিসে চলে না, আপনারা দেখেন এত লম্বা সময় শেয়ারটা কী কারণে কেন এই জায়গায় থাকবে, এই প্রশ্নটা নিজেকে করলেও দেখবেন যে বুঝতে পারবেন কেন এই লম্বা সময় ধরে এই শেয়ারটা এই লেভেলে থাকলো। 2024 সাল থেকে আজকে 26 সাল। টেকনিক্যাল অ্যানালিসিস এত সোজা না, এটার কারণ বের করতে হবে। এটার কারণ টেকনিক্যাল, এটার কারণ মেজারমেন্ট, এটার কারণ প্যাটার্ন, এটার কারণ পজিশান, এটার কারণ মোমেন্টাম, এটার কারণ মুভিং অ্যাভারেজ ইত্যাদি। এই যে এরকম সাইডে থাকলো, সাইডে থেকে সে তার টাইম কারেকশান শেষ করলো এবং অনেকটা ওকে হয়ে আসছে। এখনও পুরোপুরি ওকে হয়েছে বলা যাচ্ছে না। এই লেভেল থেকে উঠে আসতে পারে অথবা আর একটু সময় নিতে পারে, তবে এই লেভেল থেকে উঠে আসার সম্ভাবনা আছে বলে আমি আজকে আবার এই অ্যানালিসিসটা দিচ্ছি। তার টাইম কারেকশান বা এই সাইডওয়ের সময় আশা করি শেষ হয়ে আসছে অনেক দিন পর। তো যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা এই শেয়ারটি নিতে চাইতেছেন তাদের জন্য আমার এই অ্যানালিসিস। ফিন্যান্স নিয়ে একটা ভালো সিগন্যাল আছে, নিউজ আছে, অ্যানালিসিস আছে, আমি সেটা আপনাদেরকে দিব আশা করি। ফিন্যান্সের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে হতে পারে, সুতরাং আপনারা তৈরি থাকেন। যারা ফিন্যান্স হোল্ড করছেন তাদের জন্যই এই নিউজগুলো, আর যারা নিতে চাইতেছেন তাদের জন্য। এখন আসেন, ইউনাইটেড ফিন্যান্স কী করলো, সাইডওয়েতে ছিল অনেক দিন। যদিও এই শেয়ারটা একটা ভালো দিক হচ্ছে এই শেয়ারটা প্রাইস লস করে নাই, সাইডওয়েতে ছিল, কিন্তু যারা নিছে আমি জানি বা যাদের আছে ওদের লস হয় নাই। ওরা এই দেখেন 12 টাকার মধ্যে আছে, 12 টাকা একটা স্ট্রং সাপোর্ট, ওর এই সাপোর্ট লেভেলে আছে। তো এখান থেকে কি শেয়ারটা উঠতে পারে? হ্যাঁ, শেয়ারটা উঠতে পারে। শেয়ারটা চাইলে বর্তমান লেভেল থেকে উঠতে পারে বলেই আমার অ্যানালাইসিস দেওয়া। তবে উঠার পরে বোঝা যাবে উঠতে পারে কি না, কারণ একটু কনফিউশনের জায়গা আছে, সেটা বোঝা যাবে উঠে আসলে, না হলে একটু সময়ও লাগতে পারে। তবে ফিন্যান্স সেক্টর যেহেতু উঠে আসতেছে বা উঠে আসবে, কিছুটা পথ উঠে আসবে, সেজন্য আমার এই অ্যানালিসিসটি দেওয়া। মনে হয় এই লেভেল থেকে এই শেয়ারটা উঠে আসবে, কারেকশান অলমোস্ট শেষ বলা যায়। তো শেয়ারটি এই সাইডে হয়ে থাকলেও শেয়ারটির বর্তমান অবস্থা হচ্ছে, টেকনিক্যাল অবস্থা হচ্ছে শেয়ারটা বিয়ারিশ, সেল সিগন্যাল। ফিউচার ক্লাউড যদিও গ্রিন, তবে বেশ ফেভারেবল অবস্থা আছে, একদম সরু অবস্থায় আছে, চিকন অবস্থায় আছে। এটা ভালো দিক, এটা খুবই ভালো দিক একটা শেয়ার মুভ করার জন্য। যদিও হালকা গ্রিন রেড, কিন্তু এর আগে গ্রিনও ছিল। এরপরে আমরা যদি এটা দেখি, অরুণ দেখি, অরুণে ট্রেন্ড আপ ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, শেয়ারটা ডাউনে, শেয়ারটা এখানে নেমে আসছে আসলে তার সাপোর্টে, তার কারেকশান শেষ করার জন্য। এরপরে অসামের কী অবস্থা একটু দেখি। অসাম সিলেটেরে, অসামেও এখনও নেগেটিভ। এখান থেকে নেগেটিভ থেকেই তো পজিটিভ হয়, এগুলো তো বুঝতে পারতে হবে। তো এই জন্য আমি অ্যানালিসিসটা দিচ্ছি, এবং শেয়ারটা যদি মার্জিনেবল হয় তাহলে অনেক ভালো দিক আছে, এটার অনেক ভালো করার আছে। ফিন্যান্সগুলো আস্তে আস্তে গোছায় আসবে। এই শেয়ারটা তো অন্তত ইপিএস দেখাচ্ছে এবং ধ্বংস হয় নাই বলা যায়, সেই হিসাবেই সাজেস্ট করা। লুটপাট হয়নি, লুটপাটের আমলে লুটপাট হয়েছে কিনা জানি না, তবে লুটপাটের আমলে মোটামুটি এখনও ধরে রাখছে তার পারফরমেন্স, এই আর কি।
তো এখন আসেন আমি এই শেয়ারটির অ্যানালিসিস যাই, এটা আমি আপনাদেরকে বিভিন্নভাবে দেখাবো। এই শেয়ারটি আমি একটা অ্যানালিসিস দিচ্ছি এইভাবে আপনাদেরকে, প্যাটার্ন এবং পজিশন দেখে। সেটা হচ্ছে এটা একটা সাপোর্ট লাইন, এটা একটা সাপোর্ট লাইন, শেয়ারটা টাইম কারেকশানে ছিল, কনসলিডেশন বলবো না, টাইম কারেকশানে ছিল, এই জন্যই। এটা একটা রেজিস্ট্যান্স লাইন শেয়ারটার, বোঝার চেষ্টা করবেন তাইলে বুঝে যাবেন। এই তিনটা লাইন আসলে বেসিক্যালি সমান। হ্যাঁ, এই এখন আমি আরেকটা লাইন টানবো, যেটা হলো 19 টাকা। বা 19 টাকা বা 20 টাকা, না 20 টাকা না, 19 টাকা 50 পয়সা। এই 19 টাকা 50 পয়সা ওই শেয়ারটার একটা রেজিস্ট্যান্স বা টার্গেট। এটা হলো স্ট্রেট, এটাকে আমি রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে। এই আর একটা টার্গেট হলো 24 টাকা। এভাবে এই শেয়ারটিকে দেখানো যায়, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে, রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে। এই 19 টাকা 50 একটা টার্গেট, আর একটা টার্গেট হলো 23 টাকা 50। এভাবেও এই শেয়ারটির একটা অ্যানালিসিস দেওয়া যায়। এগুলো ভ্যালিড, এগুলো সম্পূর্ণ ভ্যালিড, এবং এটা ওকে। এটা একটা রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আপনি এইটা ফলো করলেও ট্রেড করতে পারবেন। এগুলো আপনাদের কাছে নতুন মনে হবে, কিন্তু এগুলো ওকে আসে, এগুলো টেকনিক্যাল অ্যানালিসিসেরই অংশ। অনেকে জানে, হয়তো কেউ কেউ জানে না, কেউ কেউ জানে, এরকম আর কি। এই চারটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এখন ওর 15 টাকা, আরেকটা হচ্ছে 19 টাকা 50 পয়সা, আরেকটা হলো 23 টাকা 50 পয়সা। এভাবে আমরা ইউনাইটেড ফিন্যান্সের একটা অ্যানালিসিস দিতে পারি। তাহলে ওর নেক্সট টার্গেট কত? 19 টাকা বা 50 পয়সা, 19 টাকা 50 পয়সা। আর এটা কত? 23 টাকা 50 পয়সা। এখন দেখেন এটা একটা মেজারমেন্ট গেল, এটা একটা টার্গেট গেল। এখন আমি আরেকটা ওয়েতে দেখাবো। এটা হলো এটা এখন আমাকে বলতেছে যে কারেকশান শেষ পর্যায়ে বা প্রায় শেষ। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো দেখাবো। এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল কি বলতেছে? এই ট্রায়াঙ্গেল বলতেছে টার্গেট হলো, আরেকটা টার্গেট হলো 23 টাকা 50 পয়সা বা 24 টাকা, এই লেভেল। এটা একটা সিমেট্রিক ট্রায়াঙ্গেল বলা যায়।
এটা বলতেছে দেখেন, তাহলে মিলে গেছে যে 19 টাকাটাই সব না, 19 টাকা 50 সব না, 23 টাকা 50 বা 24 টাকা লেভেলটাও একটা রেজিস্ট্যান্স বা একটা টার্গেট লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। একটা হলো রাউন্ড নাম্বার দিয়ে দেখানো, আর একটা হলো সিমেট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে দেখানো। সিমেট্রিক ট্রায়াঙ্গেল কিন্তু বলতেছে আবার যে আমার কারেকশান প্রায় শেষ হয়ে আসছে, আমি উঠে আসব। আশা করি বুঝতে পেরেছেন। এবং সিমেট্রিক ট্রায়াঙ্গেলের টার্গেট কিন্তু 23 টাকা 50 বা 24 টাকা। আর ফিবোনাসি দিয়ে যদি আমরা মেজারমেন্ট দিই, সেক্ষেত্রে দেখেন 19 টাকা না, আর একটু বেশি হয়, 19 টাকা 50 হয়। মানে আপনার মিলবে। আপনি যদি মেজারমেন্ট জানেন, টেকনিক্যাল অ্যানালিসিস জানেন, আপনার মিলতে হবে। না মিললে অ্যানালিসিসটা ওকে হবে না। এবং আপনার চার্টের মধ্যে, অ্যানালিসিসের মধ্যে আপনার প্রমাণ থাকবে যে আপনার মেজারমেন্ট বা আপনার টেকনিকটা রাইট বা ওকে। আপনি আঁকার পরে বুঝতে পারবেন যে আপনি একটা প্রপার চার্ট আঁকছেন, যেটাতে চার্টগত গ্রামারগত কোনো সমস্যা নাই। যাবে না এটা তো মার্কেট জানে। আপনি অ্যানালিসিস দিচ্ছেন বলেই শেয়ারটা চলে যাবে বা যেতে হবে এমন না। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার ক্যাপাসিটি থেকে, আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনার দক্ষতা থেকে আপনি দিচ্ছেন। এইটা এবার আসেন, এটা হলো আমি শেষ করলাম হচ্ছে ডেইলি চার্ট থেকে ইউনাইটেড ফিন্যান্সের একটা টেকনিক্যাল অ্যানালিসিস। 23 টাকা 50 বা 24 টাকা 50, এখানে 19 টাকা 50 বা 20 টাকা। এখন আমি আরেকটা চার্ট দিব উইকলি থেকে, যেটা আপনাদেরকে আর একটু ক্লিয়ার ধারণা দেবে, এবং এটা দিয়ে অ্যানালিসিসটা শেষ করব। উইকলি চার্টে আসলাম এই জন্য শর্টকাটে বা বড় পরিসরে প্রিসাইজলি পাওয়ার জন্য। আমি এখন ইউনাইটেড ফিন্যান্সের মেজারমেন্ট দিতে গিয়ে আমি শুধুমাত্র নিব, ফিবোনাসি নিয়ে আমি এই রেজিস্ট্যান্সটা, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে ফিবোনাসি একটা এক্সটেনশন ড্র করব। এটাই এক টানে আমার কিন্তু অ্যানালিসিস শেষ। ওগুলো তো দেখাইছি, ওগুলো থাকবে, ওগুলোও খেয়াল করবেন কেন দিছি, আর এটাও খেয়াল বুঝতে হবে কেন দিছি। এটা আমি উইকলি চার্ট থেকে দিলাম এবং এই লেভেল পর্যন্ত দিলাম। দেখেন এখন ইউনাইটেড ফিন্যান্সের টার্গেট কত। এটা হচ্ছে ইউনাইটেড ফিন্যান্সের আরেকটা কম্প্যাক্ট অ্যানালিসিস, যেখানে অনেকটুকু সব কাভার হয়ে যাচ্ছে। শর্ট টার্ম অ্যানালিসিস বা মিড টার্ম অ্যানালিসিস কাভার হয়ে যাচ্ছে। মিড টার্মই বলা যায়, শর্ট টার্ম যেহেতু এই 20 টাকা 40 পয়সা বা 30 পয়সা এই রেজিস্ট্যান্স, তাহলে এটা মিড টার্মের টার্গেট হচ্ছে 27 টাকা 70 পয়সা বা 28 টাকা। এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে ইউনাইটেড ফিন্যান্সের, সেটা হচ্ছে এইটা, এই যে টপটা, যেটা আমরা একটু আগে আঁকছি, 15 টাকা 70 পয়সা ফিবোনাসি রেজিস্ট্যান্স। ইউনাইটেড ফিন্যান্স যদি, এখন বলে রাখি, ইউনাইটেড ফিন্যান্স যদি এই 15 টাকা 70 ক্রস করে, তাইলে বুঝে নেবেন যে ইউনাইটেড ফিন্যান্স টার্গেট ওরিয়েন্টেড হয়ে গেছে। সে অন্তত 20 টাকা চলে যাবে এবং পরবর্তীতে 24.50 বা 27.80 বা 28 টাকা যাওয়ার চেষ্টা করবে। ইউনাইটেড ফিন্যান্সের আরও অ্যানালিসিস আছে, আরও টার্গেট আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু এগুলো দেওয়ার এখন সুযোগ নাই। তার ফান্ডামেন্টাল অবস্থা, টেকনিক্যাল অবস্থা এখনও এত সাপোর্ট দেয় না। তবে এই 27 আমরা হয়তো একটা সময় দেখব, আমি আশাবাদী। এখন দেখব হয়তো মূলত এইটা 20 টাকা 50 বা 20 টাকা 40 পয়সা, এই রেজিস্ট্যান্সটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সামগ্রিকভাবে পুরো চিত্রটা আপনাদের সাথে তুলে ধরলাম ইউনাইটেড ফিন্যান্সের। এই শেয়ারটা তার পজিশন ধরে রাখছে বছরের বেশি সময়,
এবং প্রাইস লস করে নাই, যে লেভেলে ছিল পাবলিককেও হতাশ করে নাই। তাইলে আমরা যদি এইখানে এখন এটা সেট করি তাইলে কি পাই দেখেন, যদি ট্রায়াঙ্গেলটাও সেট করি আমরা তাহলে কি পাই, ওই 1950 না, এই রেজিস্ট্যান্সটা পাই 2040 না, 2040 না, 2350টা পাই। আচ্ছা যাই হোক, এটাও দেখা দিলাম এখান দিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে এই যে রেজিস্ট্যান্সটা, এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা হলো আমাদের ট্রায়াঙ্গেলের টার্গেট। বুঝে নেবেন, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, ইনশাল্লাহ আপনারা অন্য কোথাও পাবেন না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং আমার আপডেটেড অ্যানালিসিসের সাথে থাকতে পারবেন তাহলে, এবং আমিও আপনাদের আগ্রহে আমিও উৎসাহিত থাকব রেগুলার বেসিসে চেষ্টা করতে অ্যানালিসিস দেওয়ার। এই হইল ইউনাইটেড ফিন্যান্স, বিভিন্নভাবে দেখালাম আপনাদেরকে, রাউন্ড নাম্বার দিয়ে দেখালাম, তারপরে ট্রায়াঙ্গেল দিয়ে দেখালাম, ফিবোনাসি দিয়ে দেখালাম। এর সাথে 70টাও সম্ভব, তবে 20 যাওয়াটা ওর জন্য কঠিন আছে। এটা যাওয়ার পরে হয়তো তাকে রেস্ট নিতে হবে বা কারেকশান নিতে হবে বা সময় নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 20 যাওয়ার পরে 2450, এরপরে হচ্ছে এইটা 27, 28। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।